মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 11:20। সকালবেলা বাজার গেছিলাম, তারপরে এসে দীপের সাথে বকবক করলাম, ও অফিস বেরিয়ে গেল। এইবারে আমি যাব রান্নাঘরে গিয়ে কি রান্না করব। আজকে একটা নতুন জিনিস এনেছি, মানে এবছরের প্রত্যেক বছরই ওঠে, কিন্তু এবছর প্রথম আজকে করব, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। শুধু আমার বর ছাড়া সবাই এবারের ভালোবাসে। দাঁড়াও লাইটটা অফ করে দিই। বেশ অনেক দিন আনন্দে কাটলো, অনেক দিন আনন্দে বলতে মায়ের সাথে অনেকটা দিন কাটলো, যদিও মা অসুস্থ ছিল, তবুও মায়ের সাথে কাটাতে পেরেছি বহুত দিন পর, মানে পুরো সকাল থেকে রাত অবধি, ইভেন মায়ের সাথে ঘুমিয়েওছি। তো সেই 21টা দিন বিন্দাস কাটলো। তারপরে আসলাম, বিয়েবাড়ি কাটলো, ভালো কেটেছে। তারপরে আবার নিজেদের অ্যানিভার্সারির দিনটা কাটলো, ভালো কেটেছে। আবার ফাইনালি সেই পুরোনো রুটিনে ফিরে এসেছি, তাই না? এবার এইটাই তো জীবন, কখনো আনন্দ, কখনো নর্মাল, কখনো একটুখানি খারাপ। তো সব কিছুকেই মেনে নিতে হবে। যখন আনন্দ আসবে আনন্দটাকে উপভোগ করতে হবে, যখন সমস্যা আসবে সেটার সাথেও লড়াই করতে হবে। তো এইভাবেই জীবনটা যেন এভাবেই কাটাতে পারি। তো তোমরা আশীর্বাদ করো। আর আমি দেখো মাছ এনে, এ বাবা কালো পিঁপড়ে ধরে গেছি গো। আসলে আমি না মাছটা এতটা যে দেরি হবে দ্বীপের বেরোতে, মাছটা পরে ঢোকাবো বলে আর ঢোকানো হয়নি। রুই মাছ এনেছি আজকে, একটা গোটা সাইজের, বিগ সাইজের, 1 কিলো 100 ওজনের। নুন হলুদ দিয়ে মাখিয়ে না রাখার ফল এটা পিঁপড়ে ধরে গেছে, কালো পিঁপড়ে। আজকে কি রুই মাছ এনেছি আর দেখাচ্ছি তোমাদের কি নতুন রান্না করব। এই যে এই ওয়েদারটা চলছে না, খুব ভালো লাগছে জানো তো। বেশি গরম লাগছে না, মানে বেশ কি বলবো, বেশি গরমও লাগছে না, ঠান্ডাও লাগছে না। তবে হ্যাঁ, ফ্যান চালালে ঠান্ডা লাগছে। তো যাই হোক, আজকে বাজার থেকে এনেছি এই দেখো আলু, ডিম, আর নতুন জিনিসটা কি এনেছি সেটা দেখাচ্ছি। নতুন জিনিস এনেছি হচ্ছে এইটা, এই যে নতুন জিনিস এইটা, বুঝতেই পারছো, এঁচোড়টা খুব ছোট্ট, খুব কচি। আই হোপ রান্না করলে খুব ভালো লাগবে খেতে। তো এটা আজকে রান্না করব, আর মাছের ঝাল রান্না করব। আর দ্বীপের জন্য একটা মাছ আলাদা করে তুলে রাখবো, কারণ ও মাছের ওই টমেটো দিয়ে সিম্পল ঝোল খাবে না। আর এইটা তো একটু রিচ করে করতে হবে, তো এটার মধ্যে ভাবছি 2-1টা ডিম দিয়ে দেবো সিদ্ধ করে। তো সেখান থেকে একটু ডিমটা তুলে রাখতে পারি দ্বীপের জন্য, দেখা যাক কী হয়। তো চলো এঁচোড় রান্না করবো আজকে। একটু চিংড়ি মাছ পেলে ভালো হতো, কিন্তু আজকে চিংড়ি বাজারে পেলাম না, জানো তো। टूटा हुआ दिल जुड़े मुमकिन ये कहाँ होता है ओ বেদর্দিয়া। তোমরা সবাই লাইক দিয়ে দেখতে থাকো। আচ্ছা, তোমরা কারা কারা বলো তো এঁচোড় খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি। হ্যাঁ, এবারে চিকেন, মাটন আর এঁচোড় যদি 3খানা পরপর রাখো তাহলে আমি মাটনটাই খাবো, কিন্তু চিকেন আর এঁচোড় যদি পাশাপাশি রাখো তাহলে কিন্তু এঁচোড়টাই খাবো, কারণ চিকেন খেতে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, আজকে জানো তো সোমবার বলে মনে হয় বাজারে সেরকম মাছওয়ালা বসেনি, তো সেই কারণে চিংড়ি মাছটা পেলামও না। তাই চিংড়ি মাছ ছাড়াই করতে হলে পরের দিন যখন আবার করবো তখন চিংড়ি দিয়ে করবো। রান্না হয়ে গেছে, চলে এসেছি কাঁচা ভেজা। এখন কত জামা কাপড় কাচতে হবে জানো? লাখো জামা কাপড় এখন আমাকে কাচতে হবে। এইটুকু সার্ফে হবেও না, 2টো বালতি দিয়ে ভেজাতে হবে। ও মাই গড, আই এম স্কিওরিং। জলটা গরম, এই যে গরমকাল পড়ছে আর ট্যাঙ্কের জল গরম হতে শুরু করছে রে। কপাল আমার মন্দ না, কপাল আমার ভালো। গুড ইভিনিং বন্ধুরা, আমার অবস্থা দেখো, 7:18 বাজে। খুব খিদে পেয়েছে জানো তো। আজকে দুপুরবেলা 2টোর মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ঘুমিয়েছি। এখন একটু খেতে পাচ্ছে। ভাবছিলাম দ্বীপ আসবে, ওকে বলবো একটুখানি ফুচকা আনতে। তারপরে দেখি মানে ফোন করলাম, ব্যস্ত আছি, একজনের সাথে কথা বলছি, পরে করছি। তাই জন্য আমি কখন না কখন আসবে, ভালো করে কথাও বলতে পারছি না। তো সেই কারণে কি করলাম, একটুখানি ভাত নিয়ে চলে এলাম। ভাত, মাছের ঝোল আর মাছের ডিমের ভাজা। মাছের তেলের সাথে না একটু মাছের ডিম ছিল,
তো সেটা ভাজা অল্প সামান্য পরিমাণ রয়েছে, তো ওইটা যদি এখন না খাই আর সেই ফেলানি যাবে, তার জন্য এটা দিয়েই একটু মাছের ঝোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এটা মেখে কপ করে খেয়ে নেব। আগে যখন ছোট ছিলাম তখনও হয়তো মা কোথাও গেছে সন্ধেবেলা, এদিকে খুব খিদে পেয়েছে, তো কী খাবো মা থাকলে কি মা অনেক সময় মুড়ি টুড়ি মেখে দিত আর কি। তো কী খাবো ওই হাঁড়িতে যদি ভাত থাকতো, ওই ভাত নিয়ে একটুখানি যা তরকারি থাকতো, আমাদের তো ও বাড়িতে একবেলাই তরকারি করা হয়, সেটা ডিভাইড করে দুটো বাটিতে রাখা হয়, তো রাতের বাটিটা থেকে একটু সামান্য হয়তো সবজি বা ঝোল নিয়ে চটকে খেয়ে নিতাম। ফ্যান চালু শুরু হয়ে গেছে, তারপরে বুঝতেই পারছো এই যে এটা হচ্ছে আপনার এর দিকে এখন কটার সময় এলো জানো? এই দেখো কটার সময় এলো, 8:49। ওর আসার কথা হচ্ছে 6টা সাড়ে 6টার মধ্যে, সেখানে দেখো প্রায় আড়াই ঘন্টা লেট। কি পানিশমেন্ট দেওয়া উচিত, ঘরে ঢুকতেই দেওয়া উচিত নয়। একটা কাজ করছি আমি এখন, বাবা তেলের কোপড়া ধরে না মাথা পুরো ঢেলে দেবো একবার। ডাইনি বলতে যাচ্ছিলি, সেটা বলতেও পারলে না। নাটক এইটুকু চুল, তা আবার এপাশ ওপাশ। ভালো হয়েছে, যাও। তোমার তো তাও নেই, আমার যতটুকু আছে। এত অসভ্য ছেলে, সকালবেলা কতবার বললাম যে ভাত আছে, প্রমাণ আছে, তুমি আমার বলেছো যে এবার থেকে সব কিছু আমি করে রাখবো, ভিডিও রেকর্ডিং করে রাখবো সব কিছু। বললাম একটা পেঁয়াজি, একটা ভেজিটেবল। তোমাকে আজকে খেতে দেবো না, তাহলে আজকে না খেয়ে থাকবে। কতটা তেল নিয়ে দিলাম কথা বলতে তেলটা দিয়ে না কেমন আচার গন্ধ বেরোচ্ছে, কেন বলো তো? আমলকি দিয়েছি না, আর অনেক দিন হয়ে গেছে তেলটা। এখন যেতে হবে আমাকে রান্নাঘরে, রুটিটা আনলে না দি, আবার তোমাকে রুটি করে পাগল করে দিতে হবে। हो गया सो हो गया, खाना बनाना हो गया। এই দেখো আমি এখন খাবো আলু ভাজা। অনেকেই আছে রুটি আলু ভাজা খেতে ভালোবাসে, কারা আছে হাত তোলে। তার মধ্যে আমি জানি আমার বর তো ভালোবাসে, আর আমার একটা বান্ধবী আছে যে আমার ভিডিও দেখে, মিঠু, ও ভালোবাসে রুটি আলু ভাজা খেতে। আমি খুব একটা ভালোবাসি না, আবার ভালোবাসি, তবে হ্যাঁ রুটিটা যদি বাড়িতে তৈরি করা হতো বেশি ভালো হতো। তো বন্ধুরা আজকের দিনটা কাটলো কি, কোনোই দিচ্ছ কেন? আজকের দিনটা কাটলো এভাবেই। সকালে কী করলাম, বাজার গেলাম, রান্না করলাম, জামাকাপড় কয়েকটা কাচলাম, কয়েকটা ভেজানোই আছে, কালকে কাচবো। তারপরে ঘুমোলাম, তারপরে ঘুম থেকে উঠে আলু কেটে রাখলাম, তারপরে দীপ আসলো, দীপকে আলু ভাজা মাছ ভাজা করে খেতে দিলাম, তারপরে চুল বাঁধলাম, তারপরে নিজে আলু ভাজা রুটি দিয়ে খেলাম, তারপরে এই যে এখন শুয়ে আছি। এখন বিদায় নেব বন্ধু। যদি ভালো লেগে থাকে আজকের এই ছোট্ট ব্লগটা, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসছো তাদের অনেক ভালোবাসা আর অনেক আদর। সবার নতুন বছরটা ভালো যাক। সব মানে ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, মানে এত অ্যাস্ট্রোলজারে ভরে গেছে, সবাই বলছে 2024টা শনির বছর, এই ওই সেই, খারাপ যাবে, ভালো যাবে না, এনো তেন। কেন এগুলো মানে শুনে না মাথা গরমও হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে টেনশনও হচ্ছে। বাট মাথা টেনশন হওয়ার কিছুই নেই, বিন্দাস থাকো, যা হোগা দেখা যায়গা, এভরিথিং ইজ পারফেক্ট, জাস্ট রিল্যাক্স, যেটা হবে। তো রিল্যাক্সই থাকো, শুধু নিজে কী বলে ওটাকে, যে কোনো সিচুয়েশানে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো, তবেই কিন্তু সমস্যা কা হাল মিল যায়গা। জ্ঞান দিলাম না অনেক, একটুখানি জ্ঞান দিতে হয় মাঝে মাঝে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আর ভাট বকবো না। টাটা বাই বাই, গুড নাইট। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার বল একটু বলে দাও, এবার বলে দাও টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট, টাটা বাই বাই।